ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের পাশে ছোট্ট একটি জায়গায় বিকাল গড়াতেই শুরু হয় ভিড়। কেউ অফিস শেষে, কেউ বা নিছক আড্ডা দিতে ছুটে আসেন এখানে। এখানকার আকর্ষণের মূলেই রয়েছে ৮০ প্রকারের চা। ৮ টাকার সাধারণ র চা থেকে শুরু করে ৪৫০ টাকার ইরানি চা সবই মেলে এই দোকানে। শুধু চা নয়, আছে ৮০ রকমের পানও। এমন ব্যতিক্রমী আয়োজনে জোবাইরের এই দোকান এখন চা প্রেমীদের প্রিয় ঠিকানা। অত্র এলাকায় জোবাইর ভাইয়ের যে চায়ের দোকানটা, সেই দোকানটা অত্যন্ত জনপ্রিয়। শুধু ভাঙ্গা না, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে চা খেতে আসে। এখানে বিভিন্ন দামে চা পাওয়া যায় এবং আমরা খুব আনন্দ সহকারে এই চাটি পান করি। চাটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে বলার মতো না। এক কাপ চা আপনার ৪৫০ টাকা। তো আমার মন চাইলো যে একটা চা আসলে ৪৫০ টাকায় চায়ের ভিতরে কি এমন আছে, তো আসলে আমি খাইয়ে মুগ্ধ হয়ে গেলাম। ফরিদপুরের ভাঙ্গার চণ্ডীদাসুদী গ্রামের যুবক মোহাম্মদ জোবায়ের একসময় ছিলেন চাকরিজীবী। রাজবাড়ী সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষে তিনি চাকরি নেন একটি এয়ারলাইন্সে, কিন্তু করোনাকালে চাকরি হারিয়ে ফিরে আসেন গ্রামে। পরে ব্যাংকে যোগ দিলেও মন বসেনি তাতে। সেই সময় বাবার সঙ্গে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়ে শোনেন এক দম্পতির চা দোকান চালিয়ে সফল হওয়ার গল্প। সেই অভিজ্ঞতাই বদলে দেয় তার জীবন। আমার বাবাকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোর। ওনারা স্বামী স্ত্রী দুজনই আপনার অনেক টাকা বেতন পাইতো, তো ওনারা ছোট্টখাটো একটা চার ব্যবসা শুরু করে। তো ওখান থেকে আমার দেখে আমার মনে কেমন হলো যে এত বড় একটা লেখাপড়া করে ওনারা যদি এরকম ছোটোখাটো বিজনেস করে এরকম করতে পারে, তাহলে আমার মতো মানুষ কেন পারবে না। সেখান থেকেই আমার একটা উদ্বুদ্ধ সৃষ্টি হয়েছে। আর এখানে অ্যারাবিয়ান পান আছে, শাহী পান আছে, তার্কিশ পান আছে। অর্থাৎ মানুষ যেভাবে ঠিক যায় ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ অনেক স্যাটিসফাই হয়। এখানে সর্বনিম্ন ৮ টাকা থেকে শুরু, অর্থাৎ র চা থেকে আপনার ৪৫০ টাকা পর্যন্ত চা হচ্ছে শেষ। যেমন আপনার স্পেশাল মালাই চা ৩০ টাকা, একজন মানুষ কম দামেও সেও মোটামুটি ভালো একটা স্বাদ নিতে পারবে, সেইভাবে একটা ব্যবস্থা করে একটা সুন্দর একটা প্যাকেজ করা হয়েছে। নিজের জমানো টাকা দিয়ে শুরু করেন ছোট্ট একটি চায়ের দোকান। ভারতীয় মশলা, জাফরান আর থাইল্যান্ডের ফ্লেভার মিশিয়ে বানাতে থাকেন নানা স্বাদের চা। কিছুদিনের মধ্যেই মুখে মুখে ছড়িয়ে পড়ে তার চায়ের খ্যাতি। বীর মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, গরিব দুঃখীদের জন্য আছে ফ্রি চা পানের ব্যবস্থাও। জোবায়ের ভাই চায়ের দোকান দিচ্ছে, নিজে স্বাবলম্বী হয়েছে, মাসে ১ লাখ টাকার উপরে ইনকাম করছে। এটা আমাদের যারা বর্তমানে বেকার যুবক আছে তাদের জন্য একটা অনুপ্রেরণা হবে। আইসা দেখি দোকান, একটা চার দোকান, জোবাইয়ের নাম। আমরা এখানে এসে বসার পরে জোবাই আমাদের চা খায়, আমরা খুব আনন্দ পাই। বিশেষ করে ওনার এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে, যে উনি লিখে রেখেছেন যেখানে প্রতিবন্ধী, অসহায় মানুষ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যে উনি ফ্রি খাওয়াই থাকেন। এটা একটা ভালো ওনার পদক্ষেপ। চা বিক্রি করে এখন তিনি মাসে আয় করছেন লাখ টাকার বেশি। তবে শুধু নিজের জন্য নয়, আয়ের একটি অংশ ব্যয় করেন সমাজের বিভিন্ন অসহায় মানুষের জন্যও। চাকরি ছেড়ে চায়ের কাপেই বদলে গেছে জীবনের গল্প। পরিশ্রম আর সাহসকে সঙ্গী করে এখন অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন জোবায়ের। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।